ওয়েলকাম ব্যাক টু ইংলিশ গ্রামার ক্লাস। আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার পার্ট পাঞ্চুয়েশনের আলোচনা শুরু করব ইনশাল্লাহ। খুবই ইজি এবং খুবই গুরুত্বপূর্ণ একটি গ্রামার পার্ট। সবাই শুরুতে গিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি মনোযোগ সহকারে দেখে নোট করে নাও আর পাঞ্চুয়েশনের ফুল মার্কস নিশ্চিত করে নাও। পাঞ্চুয়েশনের বাংলা হলো জ্যোতি বা বিরাম চিহ্ন। শুরুতে আমরা জানব পাঞ্চুয়েশন ফুল স্টপ সম্পর্কে। ইংরেজিতে প্রতিটি সাধারণ সেন্টেন্সের পরপরে কি বসে? ফুল স্টপ বসে। আমি কয়েকটি সেন্টেন্স লিখে নিচ্ছি। আই এম এ স্টুডেন্ট, আমি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, এরপরে কি হবে? ফুল স্টপ হবে। গো হোম, বাড়ি যাও, ইম্পারেটিভ সেন্টেন্স, শেষে ফুল স্টপ হবে। মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, অবজেক্টিভ সেন্টেন্স, শেষে কি হবে? ফুল স্টপ হবে। কাজে তোমরা দেখতে পাচ্ছ ইংরেজিতে প্রত্যেকটা সাধারণ সেন্টেন্সের পরপরে কি বসে? ফুল স্টপ হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ, ইম্পারেটিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ, অবজেক্টিভ সেন্টেন্সের পরে কি বসে? ফুল স্টপ বসে। আর বাংলায় যেখানে দাড়ি বসে। সো কাজেই যদি তোমরা পরীক্ষাতে দেখতে পাও যে পাঞ্চুয়েশন ব্যবহারের ক্ষেত্রে ফুল স্টপ নাই, তাহলে তোমাকে অবশ্যই সাধারণ সেন্টেন্সের পরপরে ফুল স্টপ দিতে হবে, যার জন্য তুমি অর্ধেক নাম্বার, হাফ মার্কস পেয়ে যাবা। আশা করি তোমরা ফুল স্টপ সম্পর্কে প্রত্যেকে অবগত আছো এবং থাকবে। এবার আমরা 2 নম্বরে জানবো ইউসেস অফ কমা। কমায়ের ব্যবহার মোস্ট ইম্পর্টেন্ট, অনেক বেশি আসে কমায়ের ব্যবহারটা। আমরা কমায়ের ব্যবহারে 1 নম্বরে দেখবো আমরা 3টি শব্দ ইয়েস, নো, ওয়েল। এদের পরে যদি বাক্যের অংশ থাকে তাহলে এদের পরপরই কমা বসবে। ইয়েস আই এম ফাইন, হ্যাঁ আমি ভালো আছি, শেষে ফুল স্টপ হবে। কাজে ইয়েস নো ওয়েলের পরে যদি বাক্যের অংশ থাকে কমা বসবে, যদি বাক্যের অংশ না থাকে তাহলে ফুল স্টপ পাঞ্চুয়েশনটি বসবে। এবার আমরা 2 নম্বরে কমায়ের ব্যবহারে জানবো কাউকে সম্বোধন করে কিছু বলতে তার আগে বা পরে কমা বসে। হাউ আর ইউ, হাউ আর ইউ দিনা, দিনা তুমি কেমন আছো, দিনাকে সম্বোধন করে বলা হয়েছে তুই কেমন আছো দিনা, তাহলে দিনার আগে কি বসবে? কমা বসবে। আরেকটা সেন্টেন্স লিখে নিচ্ছি আমি। মে আই কাম ইন স্যার, কাম ইন স্যার, কাকে সম্বোধন করা হয়েছে? স্যারকে, তাহলে স্যারের আগে কি বসবে? কমা বসবে। আশা করি তোমরা বুঝতে পারছো। 2 নম্বরে আমরা জানলাম কাউকে সম্বোধন করে কিছু বলতে তার আগে বা পরে কি বসবে? অবশ্যই কমা বসবে। কমার ব্যবহারে আমরা 3 নম্বরে জানবো দুটি সেন্টেন্স যদি, দুটি বক্তব্য যদি স্বাধীন বক্তব্য অ্যান্ড বাট অর দিয়ে লিখা হয় তাহলে অ্যান্ড বাট অর আগে কমা হবে। আমি লিখলাম এখানে আই এম ওয়েল, আমি ভালো আছি, বাট হি ইজ ইল, কিন্তু সে অসুস্থ। তাহলে আমি বাটের আগে কী দিলাম? একটা কমা দিলাম। আরেকবার দেখো তোমরা, বাট অ্যান্ড অর দ্বারা যদি দুটো স্বাধীন সেন্টেন্স, দুজনের বক্তব্য যদি লিখা হয় তাহলে অবশ্যই বাট অর অ্যান্ডের আগে কী হবে? অবশ্যই একটা কমা হবে। আমরা 4 নম্বরে কমার ব্যবহারে জানবো সমস্ত কানেক্টর, সো, দেয়ারফর, মোরওভার, হাউএভার, প্রত্যেকটা কানেক্টরসের পরপরই একটা কমা বসবে। সো আই হ্যাভ টু রিচ ইন মাই গোল, রিচ ইন মাই গোল, কাজে আমি আমার লক্ষ্যে পৌঁছাবই। তার মানে হচ্ছে সমস্ত কানেক্টরসের পরপরে কি হবে? কমা হবে। আশা করি তোমরা বুঝতে পারছো কমায়ের ব্যাপারটা। ইয়েস নো ওয়েলের পরে কমা হবে যদি বাক্যের অংশ থাকে, না থাকলে ফুল স্টপ হবে। কাউকে সম্বোধন করে কিছু বলতে তার আগে পরে কমা হবে। 3 নম্বরে দুটো স্বাধীন সেন্টেন্স, স্বাধীন বক্তব্য যদি অ্যান্ড বার অর দিয়ে যুক্ত করা হয় তাদের আগে একটা কমা হবে। আর সমস্ত কানেক্টরসের পরপরে কি হবে? কমা হবে। সো, দেয়ারফর, মোরওভার, হাউএভার, প্রত্যেকের পরে কি হবে? কমা হবে। আমরা জানলাম ফুল স্টপ, আমরা জানলাম কমায়ের ব্যবহার, দুটো পাঞ্চুয়েশন আমরা জানলাম। এরপরে আমরা যাব আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট পাঞ্চুয়েশন, অ্যাপোস্ট্রফি। 3 নম্বরে আমরা জানবো অ্যাপোস্ট্রফি সম্পর্কে। অনেক বেশি ব্যবহার হবে এটিও, অ্যাপোস্ট্রফি। শব্দ সংক্ষেপণে অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়। যেমন হোয়াটস, এখানে দুটি শব্দ রয়েছে, একটা হোয়াট আর একটা কি? ইজ। হোয়াট ইজ, কাজে দুটি শব্দকে আলাদা বোঝাতে এখানে আমরা একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। অ্যাপোস্ট্রফি। দ্যাটস, এখানেও দুটি শব্দ, একটা কি বলতো? দ্যাট, আর একটা কি? ইজ। দ্যাটস। ইটস, এখানেও দুটি শব্দ, একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে কি? ইজ। তাহলে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে দুইটার মাঝখানে। আই এম, এখানেও দুইটি শব্দ, একটা হচ্ছে আই আর একটা কি বলতো? এম। আই এম। আইল, এখানেও দুটো শব্দ, একটা হচ্ছে আই আর একটা কি? ওয়েল। তাহলে আই এর পরে অ্যাপোস্ট্রফি ব্যবহার হবে। আর নেগেটিভ হলে ডোন্ট, এখানেও দুটো শব্দ, একটা ড আর একটা কি? নট। ডো নট, ডোন্ট। নেগেটিভ হলে অ্যানের উপরে অ্যাপোস্ট্রফি হবে। অন্ট,
এখানেও দুটো শব্দ রয়েছে, একটা হচ্ছে উইল আর একটা কি বলতো নট, ওন্ট। এভাবে তোমরা অ্যাপোস্ট্রফি খুব বেশি খেয়াল রাখতে হবে, অনেক বেশি ব্যবহার হবে। শব্দ সংক্ষেপণের ক্ষেত্রে কি ব্যবহার হয়, অ্যাপোস্ট্রফি ব্যবহার হয়। যদি দেয়া না থাকে তাহলে তোমরা বসাবে, যার জন্য তোমরা প্রত্যেকটার জন্য হাফ মার্কস করে পেয়ে যাবা। এবার আমরা যাব গুরুত্বপূর্ণ আরেকটি পাঞ্চুয়েশন, কোয়েশ্চন মার্ক। কোয়েশ্চন মার্ক খুব বেশি ব্যবহার হবে, কোয়েশ্চন মার্ক। তোমরা প্রত্যেকে জানো কোয়েশ্চন মার্ক কয় প্রকারের আছে, 4 ধরনের আছে। 4 ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স রয়েছে। প্রথমে 1 নম্বরে হচ্ছে ইয়েস নো কোয়েশ্চন। ইয়েস নো কোয়েশ্চন কি কি? যদি অক্সিলারি অথবা আর ইউ ফাইন, তুমি কি ভালো আছো, কোয়েশ্চন মার্ক। নতুবা মডেল অক্সিলারি দিয়ে শুরু হয়, মডেল অক্সিলারি দিয়ে শুরু হয়। আই ক্যান হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। অক্সিলারি অথবা মডেল অক্সিলারি দিয়ে শুরু হলে শেষে কী হবে, কোয়েশ্চন মার্ক হবে, যাদেরকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চন। 2 নম্বর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাবল এস কোয়েশ্চন। ডাবল এস কোয়েশ্চন, ডাবল এস দিয়ে যদি সেন্টেন্স শুরু হয়, হু আর ইউ, তুমি কে। ডাবল এস কোয়েশ্চন, সেটা অবশ্যই কী হবে, কোয়েশ্চন মার্ক হবে। হাউ আর ইউ, কেমন আছো তুমি, কোয়েশ্চন মার্ক হবে, ডাবল এস কোয়েশ্চন দিয়ে শুরু। হোয়াটস ইউর নেম, এভাবে ডাবল কোয়েশ্চন দিয়ে যদি শুরু হয় শেষে অবশ্যই কী হবে, কোয়েশ্চন মার্ক পাঞ্চুয়েশন হবে। যদি না থাকে তাহলে তোমরা বসাবে, যার জন্য অর্ধেক নাম্বার বা হাফ মার্কস পেয়ে যাবা। 3 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে ট্যাগ কোয়েশ্চন। ট্যাগ কোয়েশ্চন, আমি একটা শুরুতে সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্স লিখলাম, হি ইজ আ স্টুডেন্ট, সে হয় একজন ছাত্র। আর ট্যাগ কোয়েশ্চন করতে গিয়ে আমরা অক্সিলারির সাথে সংক্ষেপে নট যুক্ত করি। ইজন্ট হি, সে কি ছাত্র নয়, ইজন্ট হি, এর উপরে অ্যাপোস্ট্রফি বসাও, শেষে কোয়েশ্চন মার্ক। কাজে ট্যাগ কোয়েশ্চন অবশ্যই খেয়াল রাখবা, ট্যাগের পরে কী হবে বলতো, কোয়েশ্চন মার্ক হবে। কাজে আমি আরেকটা সেন্টেন্স লিখতেছি, আই উইল গো টু কলেজ, আমি কলেজে যাব। এটাকে ট্যাগ করতে গেলে উইলের সাথে নট যুক্ত করো। ওন্ট আই, আমি কি কলেজে যাব না, কোয়েশ্চন মার্ক শেষে। 4 নম্বরে ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এমবেডেড কোয়েশ্চন। এমবেডেড কোয়েশ্চন, যেখানে একসাথে দুটো কোয়েশ্চন থাকবে, এমবেডেড কোয়েশ্চন। একসাথে প্রথমটা হবে অক্সিলারি দিয়া, ক্যান আই হেল্প ইউ, আমি কি অক্সিলারি অথবা মডেল অক্সিলারি দিয়ে শুরু হবে, ক্যান আই হেল্প ইউ, আমি কি তোমাকে সাহায্য করতে পারি। হোয়াই ইউ আর ক্রাইং, কেন তুমি কান্না করতেছো। এমবেডেড কোয়েশ্চনের ক্ষেত্রে একসাথে দুটো কোয়েশ্চন হবে, প্রথমটা অক্সিলারি বা মডেল অক্সিলারি দিয়ে হবে, শেষেরটা হবে ডাবল এস কোয়েশ্চন দিয়ে, শেষে কোয়েশ্চন মার্ক হবে। কাজে তোমরা বুঝতে পারছো কোয়েশ্চন মার্কের ক্ষেত্রে 4 ধরনের ইন্টারোগেটিভ কোয়েশ্চন রয়েছে, সেন্টেন্স রয়েছে, ইয়েস নো কোয়েশ্চন, ডাবল এস কোয়েশ্চন, ট্যাগ কোয়েশ্চন এবং এমবেডেড কোয়েশ্চন। অক্সিলারি বা মডেল দিয়ে শুরু হলে শেষে কোয়েশ্চন মার্ক হবে, ডাবল এস কোয়েশ্চন দিয়ে শুরু হলে শেষে কোয়েশ্চন মার্ক হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স শেষে ট্যাগ হয়ে কোয়েশ্চন মার্ক হবে। এমবেডেড কোয়েশ্চন একসাথে দুটো কোয়েশ্চন হবে, প্রথমটা অক্সিলারি বা মডেল দিয়ে, শেষেরটা হবে ডাবল এস কোয়েশ্চন দিয়ে, মাঝখানেরটা শেষে ডাবল এস কোয়েশ্চন দিয়ে, শেষে অবশ্যই কোয়েশ্চন মার্ক হবে। যদি কোয়েশ্চন মার্ক দেওয়া না থাকে তাহলে তোমরা বসাবে, যার জন্য তোমরা অর্ধেক করে মার্কস পেয়ে যাবা। আমরা 5 নম্বরে দেখব লাস্ট আমাদের এক্সক্লেমেশন মার্ক। এক্সক্লেমেশন মার্ক, কাজে খুব খেয়াল করো, এক্ষেত্রে আমরা প্রথমে লিখবো এক্সক্লেমেশন। এক্সক্লেমেটরি সেন্টেন্স সাধারণত শুরু হয় কী দিয়ে বলো তো, হোয়াটা দিয়া, হোয়াটা প্লাস অ্যাডজেক্টিভ দিয়া, হোয়াট নাইস, বাট ইট ইজ, পাখিটা কত সুন্দর, ইট ইজ, শেষে কী হবে, এক্সক্লেমেশন মার্ক হবে। 2 নম্বরে আমরা এক্সাম্পল নিয়ে আসতে পারি, হাউ প্লাস অ্যাডজেক্টিভ দিয়া, হাউ বিউটিফুল প্লেস ইট ইজ, স্থানটি কত সুন্দর, প্লেস ইট ইজ। তাহলে আমরা এক্সক্লেমেশন মার্ক কোথায় বসবে, সেন্টেন্সের শুরু যদি হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ, হাউ প্লাস অ্যাডজেক্টিভ থাকলে শেষে অবশ্যই আমরা পাঞ্চুয়েশন বসাবো এক্সক্লেমেশন মার্ক। এছাড়া কোথায় বসবে এক্সক্লেমেশন মার্ক, 3 নম্বরে আমরা এক্সাম্পল আনতে পারি, হোররা, শুরুতে এক্সক্লেমেশন ওয়ার্ড থাকবে, হোররা এক্সক্লেমেশন মার্ক, পাঞ্চুয়েশন। আই হ্যাভ ফার্স্ট দ্য এক্সাম, আমি পরীক্ষা পাস করে ফেলেছি, আই হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষা পাস করে ফেলেছি, শেষে ফুল স্টপ হবে, পাঞ্চুয়েশন। এরপরে আমরা যাবো 4 নম্বর উদাহরণে আনতে পারি আরেকটা এক্সক্লেমেশন ওয়ার্ড নিয়ে আসি, অ্যালাস এক্সক্লেমেশন মার্ক, আই হ্যাভ লস্ট মাই মোবাইল, আমি আমার মোবাইল ফোনটা হারিয়ে ফেলেছি, শেষে ফুল স্টপ হবে। গুরুত্বপূর্ণ পাঞ্চুয়েশন হিসেবে আলোচনা করলাম ফুল স্টপ, কমা, অ্যাপোস্ট্রফি, কোয়েশ্চন মার্ক এবং এক্সক্লেমেশন মার্ক।
আশা করি তোমরা ক্লাসটা যদি ভালো করে বুঝে নিতে পারো এবং ভালো করে যদি দেখে নিতে পারো, প্রত্যেকটা প্যাসেজে আমরা পাঞ্চুয়েশন শতভাগ অ্যান্সার নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে বোর্ড প্র্যাকটিস নিয়ে তোমাদের সামনে হাজির হব, সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করবে। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ।